যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে সামনে গেলেও একটা লাথি, পেছনে গেলেও লাথি, ডানে গেলেও একটা ঘুষা, বাঁয়ে গেলেও একটা ঘুষা, তুমি হাঁটবা কি? মানে দেখতে যাকে ভালো লাগে না তার চলন বেঁকা। মায়েদেরকে বলতে হয় যে তোমার মতো দেখতে, মানে ছেলে মায়ের সত্যি মতো বলতে হয়েছে, গেলে কোনটা কি ভালো এই লাগবে? বিষয়টা নিয়ে ওর বাবার সাথে আমার এক প্রকার একটা খুনসুটি হয়। মানে তার সাইড থেকে বলে সে তো আমার মতো হয়েছে, আমি বলছি না আমার মতো হয়েছে। তো এই বিষয়টা আসলে দেখো সন্তান তো বাবা মাকে ঘিরেই হয়। এটা আমার আমার শাশুড়ি যেমন বলে যে ওর যেমন হেয়ার, তারপর ওর বডি ল্যাঙ্গুয়েজ, তারপর কথা বলার টোন, ওর ভাবসাব সব কিছু অনেকটার বাবা পেয়েছে। আর গায়ের কালারটা, তারপর একটু ফেসে নিচের সাইডটা, মানে আমার শাশুড়ি এত সুন্দর ভেঙে এত গুছিয়ে বলে, আমি এতটা পারি না, উনি অনেক সুন্দর করে বলে এটা তোমার মতো পেয়েছে। তো উনি আসলে দুজনকে ব্যালেন্স করে। আর বেলা শেষে আমার কাছে মনে হয় যে না আমার ছেলে আমার মতো, ওর বাবা বলে না আমার ছেলে আমার মতো। তো ওই বিষয়টা আসলে ভালো লাগার বিষয়। সন্তান তো বাবা মা দুজনেরই। ডেফিনেটলি। আর সন্তানকে ঘিরে আসলে বাবা মার সব স্বপ্নগুলো বোধহয় পরবর্তীতে আবর্তিত হয়। একটা সময় শুধু আমরা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আর এর পরের স্বপ্নগুলো হয় সন্তানকে নিয়ে দেখছি, সেখানে আমি আছি। এক্স্যাক্টলি। আচ্ছা, এবারে বলো যে ছেলে যেহেতু বড় হচ্ছে, ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? জয়, কি হলে তোমার ভালো লাগবে? আমি সরি, আমি অ্যাকচুয়ালি অনেক প্রোগ্রামে বলেছি আমার ইচ্ছেও ডাক্তার হোক। আর এটার ইচ্ছে শক্তিটাই ছিল ওর নানুমার, মানে আমার মার ছিল। যেহেতু উনি নেই, এই পৃথিবীতে নেই, আমাদের কাছেই নেই, সো আমি চাইবো ওনার ইচ্ছে শক্তিটা পূরণ হোক। তারপরেও ওর বাবা বা ওরা সকলেই চান যে ওর বাবা যেহেতু একজন বাংলাদেশের সুপারস্টার এবং মেগা স্টার, তার ছেলে হয়তো সেটাই হোক, এটা তারা চান। এটা অ্যাকচুয়ালি তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মানে ডক্টর কিন্তু নায়ক নয় কেন? আসলে আমি তো দেখো আমাদের ফ্যামিলিতে আমি নিজে ওর বাবাও, সো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা তো হয়েছি। আমাদের পরিবারে যে যে জিনিসগুলো গ্যাপ আছে সেটা যদি আমার সন্তানদের মধ্য দিয়ে পূরণ হয় তাহলে খারাপ কিসে? সো যেমন আমি অনায়াসে বলতেই পারবো যে ওর বাবা বাংলাদেশ না, মানে আমার কাছে মনে হয় ওর বাবা গ্লোবালি সুপারস্টার। শাকিব খান আসলে গ্লোবাল সুপারস্টার। অপু বিশ্বাসকে টুকটাক কিছু মানুষ চেনেন। এখন আমার সন্তানটা যদি হয় একজন ডাক্তার, যেটা আমার চাওয়া, তাহলে যে ভালো লাগাটা বেড়ে যাবে। সর্বোপরি একটা কথা বলতে চাই, আব্রাম কি চায়, সে কি হতে চায়, আমি এই প্রায়োরিটিটা বেশি দিব যে ওর চাওয়াটা কিসে। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি আমাদের মানে সবাইকে মাথায় রাখতে হয়, বিকজ আমিও একটা ছেলেকে কিন্তু বড় করছি। তো দিন শেষে আমাদের স্বপ্ন যাই থাকুক না কেন, ওরা যখন বড় হতে ওদের থাকে চাওয়াটাকে ওদের আসলে ইচ্ছেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। রাইট, অনেক বেশি দিতেও হয়। দ্বিতীয় ঠিক আছে, হয় এখন যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু মনে আছে সায়েন্স, কমার্স, আর্টস বাবা মা ডিসাইড করে দিত তোমাকে এটা নিতে হবে। এক্স্যাক্টলি। বাট এখনকার বাচ্চারা হচ্ছে সে কি হতে চায় সে অনুযায়ী সাবজেক্ট চুজ করে নিয়েছে। ফার্স্ট অফ অল একটা কথা বলবো যে আমি আমার সন্তান, আমার পরিবার সকলকে নিয়ে আমি সবসময় অনেক বেশি নিজেকে প্রাউড, গর্বের জায়গাটা রাখি। বেশ কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, নারী উদ্যোক্তাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে আমার কাছে জানতেই চেয়েছিল যে কিছু কিছু ব্রোকেন নারীরা আছে, তাদেরকে নিয়ে আপনি কিছু বলবেন আপু। এটা তাদের আমাকে নেওয়ার পেছনে এই কারণটাই ছিল। তো আমি বলেছি যে দেখেন, প্রত্যেকটা নারীর পেছনে, সাকসেসের পেছনে যেমন একটি পুরুষ থাকে, একটা নারীর সাকসেস হচ্ছে না ওটার পেছনে একটি পুরুষই থাকে, এটা যে যেভাবে দেখুক না কেন। তো ওই জায়গা থেকে আমি বলেছিলাম যে আজকে আমি অপবিশ্বাস হয়েছি, আমার পেছনে যে সাকসেস পুরুষটা, সেটা কিন্তু আমার সন্তানের বাবা। আজকে সন্তানের বাবা, কিন্তু প্রথমে সে একজন নায়ক ছিল, স্বামী ছিল, সন্তানের বাবা। তো আমি এটা সবসময় এত গর্বের সাথে বলি। এবং আমার সিনেমা যখন রিলিজ হয়েছে লাল শাড়ি, তখনও কিন্তু আমি সব জায়গায় বলেছি যে আমার ফাইন্যান্সিয়ালিও হিডেনলি সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তো যে মানুষটা আমাকে এত ভালোবেসে, এত কেয়ার করে, একটা পরিবারের মানে একটা গার্জিয়ানশিপ করে আমাকে ইয়ে করেছে, সেটা সবসময় আমি বলবো। আবার ধরো কিছু সময় দুঃখ, ভালোবাসা, মেয়েরা তো একটু আবেগী, সে আবেগের জায়গা থেকেও ধরো অনেক জায়গায় অনেক কিছু বলেছে, অভিমান। তবে যে স্পেসিফিক প্রোগ্রামটার কথা বলছো, আমি একটি কথাই বলবো যে কিছু মানুষটা হয়েছে কি আমার কথার ডেফ থাকে, ওনারা ক্লিয়ার করতে পারেননি।
সেটাকে আসলে ওনারা নিজেরাও বোঝেননি, যারা এটা লিখেছেন বা লেখা ট্রাই করেছেন, মানে তুমি বলতে বা চেয়েছো যেটা একটা, কন্টেন্টটা but- ক্রিয়েট করেছেন সেটাও। আর আমি যেটা বলতে চেয়েছি তোমাকে এক বাক্যে বলি, ওইটার সূত্র ধরেই আমি বলতে চেয়েছি যে আমাদের মাঝে মানে আমাদের আব্রামটা না থাকলে হয়তোবা আমি কোনো কিছু বলতাম না। কারণ তুমি জানো যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে। আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাঁটে অলওয়েজ, এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি, আমি আড়ালে চলে গেছি, সেই যে একটা ফিল ইন দ্য গ্যাপ, ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টাকে মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। হ্যাঁ, So এটাই আমি আসলে মানুষ বলে একভাবে, যিনি শুনছেন সে কিভাবে শুনছে সেটাও খুব Exactly. গুরুত্বপূর্ণ। বা যারা লিখছেন তারা হয়তো লেখার আমি জন্যই লিখছেন, আবার একেবারে content বাংলা দরকার। ভাষায় বলি, এত ঘুরিয়ে না বলে, যে আমার আব্রামের কারণেই তো ডিজাস্টার স্টার্টিং। তো আমি তাই সেই ডিজাস্টারটাকে আমি আমার যোগ্য মনে করি না। মজার নাস্তা টিফিন চলে all time sharing, all time চলে healthy। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।